সাইগন বা হো চি মিন সিটি নামেও যেটি পরিচিত সেটি দক্ষিণ ভিয়েতনামের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভিয়েতনামে দর্শনার্থীদের ভ্রমণ তালিকার প্রথম দিকেই থেকে থাকে। সাইগন বা হো চি মিন সিটির পর্যটন সাইটগুলো জাঁকজমকপূর্ণ চাকচিক্য থেকে শুরু করে সরু গলির বুটিক, প্যাগোডা এবং সুস্বাদু সব স্ট্রিট ফুড সব মিলায় এত উদ্যমী একটি শহর ভ্রমণ করা আসলেই অসাধারণ এক অভিজ্ঞতা। সাইগন এমন একটি শহর যা যে কোনো বাজেটে পায়ের জুতা থেকে শুরু করে বিলাসিতা পর্যন্ত যে কোনো অভিজ্ঞতা লাভ করা যেতে পারে। এখানে যেমন ভালো মানের স্ট্রিট ফুড খেয়ে এবং হোস্টেলে থাকার মাধ্যমে খরচ কম রাখা যায়, ঠিক তেমনি আপনার যদি এর জন্য বাজেট থেকে থাকে তাহলে ককটেল বার, গাইডেড ট্যুর এবং উচ্চ শ্রেণীর খাবার সহ আধুনিক ভিয়েতনামের সকল বিলাসিতা উপভোগ করার জন্য সাইগন হলো উপযুক্ত একটি জায়গা। হো চি মিন শব্দের অর্থ আলোর দিশারি। আঙ্কেল হো ভালোবেসে যাকে এই নামেই ডাকে ভিয়েতনামের আবাল বৃদ্ধ বনিতা। ছোটবেলায় তার নাম ছিল নগুয়েন। ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি ভিয়েত মিন নামে একটি গেরিলা সংগঠন গঠন করেন। ভিয়েতনামের সাধারণ মানুষরা খুব গর্ব করে হো চি মিন নামটি উচ্চারণ করেন। ভিয়েতনামের তরুণ সমাজের জন্য হো চি মিন একটি উদ্দীপনার নাম। শহরের দুটি নাম আছে যেগুলো প্রায়ই পরিবর্তিত হয়। সাইগন এই শহরের ঐতিহাসিক নাম এবং সাধারণত অভ্যন্তরীণ শহরকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, তবে অফিসিয়াল নাম হলো হো চি মিন সিটি। 1975 সালে সাইগনের পতনের পর সাইগন থেকে হো চি মিন সিটিতে এটি পরিবর্তিত হয়। হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা এবং এটি মেকং ডেল্টার ঠিক উত্তরে অবস্থিত। সাইগন ভিয়েতনামের মানচিত্রে ঠিক নিচের অংশের দিকে অবস্থিত, তাই প্রায়শ ভিয়েতনামে ভ্রমণকারী বা দর্শনার্থীদের জন্য হয় এটি শুরু না হয় শেষ গন্তব্য হয়ে থাকে। হো চি মিন সিটি বা সাইগন ভিয়েতনামের অর্থনৈতিক কেন্দ্র এবং দক্ষিণ অঞ্চলের প্রধান কেন্দ্র। একটি ফ্রি হুইলিং কসমোপলিটন মেট্রো হিসাবে হো চি মিন সিটির গতিশীল সিটিস্কেপ পুরানো এবং নতুন ভিয়েতনামকে সবথেকে কম্প্যাক্ট স্পেসগুলোকে একত্রিত করে, যা ভিয়েতনামের অতীতের পাশাপাশি এর ভবিষ্যৎকে উপস্থাপন করে। এই শহরে ওয়ার মিউজিয়াম, নটরডাম ক্যাথেড্রাল, ব্যাসিলিকা এবং বেনথান মার্কেট সহ অনেক সুপরিচিত পর্যটন আকর্ষণের কেন্দ্র রয়েছে। একথা ঠিক যে ভিয়েতনামের বর্তমান রাজধানী হ্যানয় প্রায় 1 সহস্রাব্দ ধরে ভিয়েতনামের রাজধানী। অন্যদিকে হো চি মিন সিটি শহরটি 1700 শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর চাকচিক্য শহরের দৃশ্য, নতুন অবকাঠামো এবং সমৃদ্ধ নাইট লাইফ, তার পাশাপাশি খাবারের দৃশ্য যেন অন্য একটি জগতে হারিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। সংক্ষেপে বলা যায়, হ্যানয় ঐতিহ্যবাহী বড় ভাই আর হো চি মিন সিটি হলো তার ছোট হিপার ভাই বোন। হো চি মিন সিটির দখলকৃত এলাকাটি দীর্ঘদিন ধরে কম্বোডিয়া রাজ্যের অংশ ছিল। ভিয়েতনামিরা প্রথম 1700 শতকের এই অঞ্চলে প্রবেশ করে। 1859 সালে শহরটি ফরাসিরা দখল করে এবং ফরাসি ব্যবসায়ী এবং মিশনারিরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীতে 1940 সালে জাপানিদের দ্বারা দখল করা হয়েছিল, কিন্তু ফরাসি উপনিবেশিক কর্তৃপক্ষ 1945 সাল পর্যন্ত ভিয়েতনামে প্রশাসন অব্যাহত রেখেছিল। 1945 সালে জাপানিদের আত্মসমর্পণের পর হ্যানয়ে হো চি মিনের অধীনে ভিয়েত মিন সংগঠন করা হয়েছিল এবং প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি 1954 সালে একটি জেনেভা কনভেনশনের মাধ্যমে শেষ হয়েছিল, যা ভিয়েতনামকে কার্যত উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত করে ফেলেছিল। সাইগনের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের কারণে এটি দক্ষিণ ভিয়েতনামের রাজধানী হয়ে ওঠে এবং সাথে সাথে উত্তর ভিয়েতনামের উদ্বাস্তুদের আগমনের কারণে এলাকাটি একই সাথে সমৃদ্ধ ও কিছুটা জটিল আকার ধারণ করেছিল। দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধের সময় 1960 এবং 70-এর দশকের গোড়ার দিকে সাইগন মার্কিন সামরিক অভিযানের সদর দপ্তর ছিল। 1968 সালে যুদ্ধের মাধ্যমে শহরের কিছু অংশ ধ্বংস হয়ে যায়। 30 এপ্রিল 1975 সালে উত্তর ভিয়েতনামী সৈন্যরা সাইগন দখল করে এবং পরবর্তীতে 1976 সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের একীভূত কমিউনিস্ট সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সাইগন শহর দিয়া দিন প্রদেশ এবং নিকটবর্তী দুটি প্রদেশের শহরতলি জেলাকে একত্রিত করে হো চি মিন সিটি তৈরি করা
জড়া হয়। প্রয়াত বিপ্লবী মহান কমিউনিস্ট নেতা হো চি মিনের সম্মানে এই নামটি তখন রাখা হয়। সাইগনে জনসংখ্যার অধিকাংশই জাতিগতভাবে কিনহো ভিয়েতনামি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা প্রায় 93.52%। হো চি মিন সিটির বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী হল চীনের হুয়া জাতিগোষ্ঠী এবং এদের সংখ্যা 5.7%। কোরিয়ান, জাপানিজ, আমেরিকান, দক্ষিণ আফ্রিকান, ফিলিপিনো সহ ব্রিটেন এবং বিভিন্ন জাতীয়তার জনগোষ্ঠী হো চি মিন সিটিতে বিশেষ করে থুকের ডিস্ট্রিক্ট সাথে প্রবাসী শ্রমিক হিসেবে বসবাস করে। হো চি মিন সিটিতে বৌদ্ধ এবং ক্যাথলিক ধর্ম দুইটি প্রধান ধর্ম। সবথেকে বড় ধর্ম হলো বৌদ্ধ ধর্মের অনুসারীরা, এরপরে ক্যাথলিক ধর্ম এবং পুরো সাইগন তথা ভিয়েতনামের একটি বড় অংশ হলো ঈশ্বরে বিশ্বাস না করা অর্থাৎ নাস্তিক জনগোষ্ঠী। সাইগন বা হো চি মিন সিটি সারা বছর ধরে সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রা থাকে এবং আবহাওয়া সাধারণত উষ্ণ থাকে। সারা বছর দুইটি স্বতন্ত্র ঋতুতে বিভক্ত। এক বর্ষাকাল, যার গড় বৃষ্টিপাত বার্ষিক প্রায় 1800 মিলিমিটার, এটি সাধারণত মে মাস থেকে নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। আর শুষ্ক মৌসুম বা গ্রীষ্মকালে, যেটি ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়, সে সময়ে গড় তাপমাত্রা হলো 28 ডিগ্রি সেলসিয়াস বা 82 ডিগ্রি ফারেনহাইট। ডিসেম্বর এবং জানুয়ারিতে কিছু শীতল তাপমাত্রা দেখা যায়। যদিও হো চি মিন সিটি দেশের মোট ভূমি এলাকার মাত্র 0.6%, কিন্তু শহরটি দেশের অর্থনীতির বড় কন্ট্রিবিউটর এবং ভিয়েতনামের মোট জনসংখ্যার 8.34% ধারণ করে। 2007 সালে 4.3 মিলিয়ন পর্যটক ভিয়েতনাম পরিদর্শন করেছিলেন, যার মধ্যে 70%ই আনুমানিক 3 মিলিয়ন পর্যটক হো চি মিন সিটিটি পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক আন্তর্জাতিক পর্যটন পরিসংখ্যান অনুসারে হো চি মিন সিটি 2017 সালের 6 মিলিয়ন পর্যটককে স্বাগত জানিয়েছে। বর্তমানে এই হিসাব আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। সাইগনে ভালোভাবে ঘোরার জন্য মোটামুটি 2 থেকে 3 দিন প্রয়োজন। শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ঘোরা, শপিং করা, রাতের সাইগনকে উপভোগ করা এবং সাইগনের বাইরে মেকং ডেল্টা, চুচি টানেল ভ্রমণের জন্য, সেই সাথে বিভিন্ন জাদুঘর ও শহরতলির জেলাগুলোকে ঘুরে দেখার জন্য 2 থেকে 3 দিন প্রয়োজন। শহরের পর্যটন আকর্ষণগুলি মূলত ফরাসি উপনিবেশ এবং ভিয়েতনাম যুদ্ধের সময়কালের সাথে সম্পর্কিত। শহরের কেন্দ্রে কিছু আমেরিকান স্টাইলের বুলেভার্ড এবং কয়েকটি ফরাসি ও উপনিবেশিক ভবন রয়েছে। এই পর্যটন স্পটগুলোর বেশিরভাগই জেলা একে অবস্থিত এবং একে অপরের থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। শহরের কেন্দ্রস্থলে সবথেকে বিশিষ্ট স্থাপনাটি হলো অ্যাসেম্বলি প্রাসাদ। এছাড়া রয়েছে সিটি হল, মিউনিসিপ্যালিটি থিয়েটার যেটি অপেরা হাউস নামে পরিচিত, সিটি পোস্ট অফিস, স্টেট ব্যাংক অফিস, সিটি পিপলস কোর্ট, নটরডেম ক্যাথেড্রাল ইত্যাদি। ওয়ার মেমোরিয়াল জাদুঘরে অনেকগুলো প্রদর্শনী রয়েছে যা ভিয়েতনাম আমেরিকা যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং নৃশংসতার বিবরণ দেয়। এখানে একটি ভ্রমণ বা ট্রিপ আপনাকে যুদ্ধের সময় ভিয়েতনামের মাটিতে কি হয়েছিল সে সম্পর্কে জানতে সহায়তা করবে এবং এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা, কারণ এই জাদুঘরের বাইরে রয়েছে একের পর এক সে সময় যুদ্ধকালীন ব্যবহৃত ট্যাঙ্ক, ফাইটার জেট সহ অনেক যুদ্ধের সমরস্ত প্রদর্শনী। সাইগনে রয়েছে কিছু হিডেন অ্যাপার্টমেন্ট ক্যাফে হান্ট। এগুলি মূলত হলো নিয়মিত অ্যাপার্টমেন্টের সামনে আড়ালে লুকানো বুটিক শপ এবং অদ্ভুত ক্যাফেগুলোর একটি সিরিজ। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো নগুয়েন হিউ ওয়াকিং স্ট্রিটে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। শহরের কেন্দ্রের দক্ষিণে ডিস্ট্রিক্ট 5-এ সাইগনের চায়নাটাউন অবস্থিত। সাইগনের এই এলাকাটি
প্যাগোডা, প্রাচীন দালান কোঠা এবং জমজমাট বাজার দিয়ে ঘেরা। অসাধারণ একটি প্যাগোডা হলো সুপার কালারফুল কোয়ান এম প্যাগোডা। শহরের বিভিন্ন জাদুঘর রয়েছে, এর মধ্যে রয়েছে সিটি মিউজিয়াম, দ্য হিস্টোরিক মিউজিয়াম, রেভলিউশন মিউজিয়াম, সাউথ ইস্ট মিলিটারি মিউজিয়াম, ওয়ার রেমডেন মিউজিয়াম, কালচারাল মিউজিয়াম, এনহা রং মেমোরিয়াল হাউস এবং ভূগর্ভস্থ বেন ডিউক রিলিফ। এছাড়া রয়েছে চুচি টানেল, যেটি চুচি জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। সাইগনে মিউনিসিপাল থিয়েটার ছাড়াও বিনোদনের অন্যান্য জায়গা রয়েছে, যেমন বাংথান থিয়েটার, হুয়াবিন থিয়েটার এবং লা নন মিউজিয়াম স্টেজ। শহরটিতে শত শত সিনেমা এবং থিয়েটার রয়েছে। সিনেমা এবং নাটক থিয়েটার এই শিল্পে ভিয়েতনামের মোট আয়ের একটা বড় অংশ। ভিয়েতনামের শহরের বাসিন্দারা ভিয়েতনামের সরকার থেকে ভর্তুকি ছাড়াই তাদের থিয়েটারগুলোকে সক্রিয় রাখে। শহরটি ভিয়েতনামের বেশিরভাগ ব্যক্তিগত চলচ্চিত্র সংস্থার আবাসস্থল। হোচিমিন সিটির পর্যটন আকর্ষণগুলোর অন্যতম প্রধান হলো অপেরা হাউস। অপেরা হাউসকে হোচিমিন সিটির মিউনিসিপ্যাল থিয়েটারও বলা হয়। থিয়েটার মিলনায়তনে 500 জন মতো দর্শক বসতে পারে। অপেরা হাউসের কোনো অফিসিয়াল ট্যুর নেই, তাই ভিতরে দেখার একমাত্র উপায় হলো এর শোতে অ্যাটেন্ড করা। ভবনটি ইউজিন ফোরেট দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1898 সালে ফরাসি উপনিবেশ শৈলীতে নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থিয়েটারটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং 1955 সালে দক্ষিণ ভিয়েতনাম অ্যাসেম্বলি হাউস হিসেবে পুনরায় এটি চালু করা হয়। 1975 সাল পর্যন্ত অ্যাসেম্বলি হাউস হিসাবে এটি চালু ছিল। এরপর এটি আবার নাট্য প্রযোজনের জন্য ব্যবহৃত হয়। 90 এর দশকে ভবনটিতে বেশ ব্যয়বহুল একটি সংস্কার কাজ করা হয়েছিল। বিল্ডিংটিতে দামি পাথরের খোদাই সহ দুর্দান্ত সব স্থাপনা রয়েছে। অসাধারণ সব শৈল্পিক মূর্তি, গ্রানাইট মেঝে, ব্যালেস্ট্রেড, ঝাড়বাতি এখানে সুসজ্জিত করা হয়েছে। ডিম্বাকৃতির মিলনায়তনে দর্শকদের বসবার ব্যবস্থা 3টি স্তরে ভূমিষ্ঠ। থিয়েটারটি হাই প্রোফাইল ইভেন্টগুলো হোস্ট করতে ব্যবহৃত হয়। বর্তমানে এখানে শোটির 3টি সংস্করণ রয়েছে, যেগুলো হলো দি মিস্ট, এও শো অ্যান্ড মাই ভিলেজ। শোগুলি 2009 সালে তৈরি করা হয়েছিল এবং সারা বিশ্বে অভিনয় করে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। শোটি প্রায় 1 ঘন্টা স্থায়ী হয় এবং আপনাকে বিএমএক্স কৌশল, ব্রেক ড্যান্স, হিউম্যান পিরামিড, রিবন ড্যান্স, অ্যাক্রোবেটিক্স এবং সমস্ত লাইভ মিউজিক্যাল পারফরমেন্সগুলো আসলেই অনেক বিস্মিত। শো চলাকালীন সময়ে আপনি ভিয়েতনামি নারকেল এবং বিভিন্ন ট্রেডিশনাল খাবার উপভোগ করতে পারেন। হোচিমিন সিটির ইতিহাসের কারণে সামগ্রিক শিল্পকর্মগুলি সাধারণত পশ্চিমা এবং পূর্ব উভয় শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়েছে। হোচিমিন সিটিতে শিল্পকলার জন্য বিশিষ্ট স্থানগুলোর মধ্যে রয়েছে হোচিমিন সিটি মিউজিয়াম অফ ফাইন আর্টস এবং বিভিন্ন আর্ট গ্যালারিগুলি ন্যামকে খোয়াই, অ্যানঘে স্ট্রিট, টনফ্রু স্ট্রিট এবং বুই ভিয়েন রাস্তায় অবস্থিত। হোচিমিন সিটিতে বিভিন্ন সময়কালের অনেক স্থাপত্য নিদর্শন রয়েছে। ঔপনিবেশিক যুগের ফরাসি প্রভাব শহর জুড়ে দেখা যায়, বিশেষ করে জেলা 1-এ, যেখানে বেশ কয়েকটি ভবন পাওয়া যায়। ফরাসি উপনিবেশিক স্থাপত্যের উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে রয়েছে হোচিমিন সিটি হল, সাইগন সেন্ট্রাল পোস্ট অফিস, সাইগন নটরডাম ক্যাথেড্রাল, ব্যাসিলিকা এবং বেনথান মার্কেট। ফরাসি স্থাপত্য ছাড়াও হোচিমিন সিটি চীনা স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত বেশ কয়েকটি ভবনের আবাসস্থল। উল্লেখযোগ্য ভবনগুলি বেশিরভাগই সাইলন এ পাওয়া যায়। সেখানে অনেক হোয়া জাতিগোষ্ঠী বসবাস করে। হোয়া জাতিগোষ্ঠী মূলত চাইনিজ জনগোষ্ঠী এবং হোচিমিন সিটিতে একটি বেশ বড় অংশ রয়েছে তারা। এর মধ্যে রয়েছে হিয়েন থাও মন্দির, যেটি প্রথমে 1760 সালের দিকে নির্মিত হয়েছিল, যা শহরের প্রাচীনতম ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে একটি। ভিয়েতনাম প্রজাতন্ত্রের যুগে ভিয়েতনামের আধুনিকবাদী স্থাপত্যগুলো নগরীতে বিকশিত হতে শুরু করে। একই সময়ে চালু হওয়া বিশিষ্ট ভবনগুলির মধ্যে রয়েছে স্বাধীনতা প্রাসাদ এবং প্রাক্তন স্বাধীনতা প্রাসাদ। শহরের উচ্চ বিল্ডিং এর ঘনত্ব সত্ত্বেও হোচিমিন সিটিতে বেশ কয়েকটি বড় বড় পার্ক রয়েছে। থাও দান পার্ক হোচিমিন সিটির বৃহত্তম এবং প্রাচীনতম পার্কগুলোর মধ্যে একটি।
সাইগন চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন জেলা 1-এর উত্তর প্রান্তে অবস্থিত। বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনগুলোর মধ্যে এগুলো একটি। এটিতে 600-টির বেশি বিরল প্রাণী এবং 4000-এর উপরে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে সংরক্ষিত রয়েছে। তার মধ্যে কিছু কিছু বয়স প্রায় 100 বছরের বেশি। ভিয়েতনাম যুদ্ধের সময় স্বাধীনতা প্রাসাদটি রাষ্ট্রপতি প্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই প্রাসাদটি এখন ভিয়েতনামের ইতিহাস ও রাজনৈতিক উন্নয়নে এক ঝলক শেয়ার করার জন্য জনসাধারণের জন্য দ্বার খুলে দিয়ে হো চি মিন সিটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা তুলনামূলকভাবে গড়ে উঠেছে প্রায় 100টি সরকারি মালিকানাধীন হাসপাতাল এবং কয়েক ডজন আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন ব্যক্তিগত মালিকানাধীন ক্লিনিকের মাধ্যমে। 1400 শয্যা বিশিষ্ট চাও রায় হসপিটাল, জাপান ফ্রেঞ্চ ফ্রেন্ডশিপ ইনস্টিটিউট অফ কার্ডিওলজি, রিমা সাইগন আই হসপিটাল, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ আই হসপিটালস এবং সিটি ইন্টারন্যাশনাল হসপিটাল ছাড়াও অনেক ভালো মানের বেশ কয়েকটি হসপিটাল সাইগন শহরে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে শীর্ষ চিকিৎসা সুবিধা নিয়ে হো চি মিন সিটি ভিয়েতনামের চিকিৎসা পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। হো চি মিন সিটিতে উচ্চশিক্ষা একটি ক্রমবর্ধমান শিল্প। শহরটিতে মোট 4 লাখেরও বেশি শিক্ষার্থী সহ 80টির বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে প্রায় 50,000 শিক্ষার্থীকে 6টি স্কুলের মাধ্যমে উচ্চশিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, যেটি পূর্বে সাইগন কলেজ অফ সায়েন্স নামে পরিচিত ছিল, এছাড়াও দ্য ইউনিভার্সিটি অফ স্পেশাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ, যেটি পূর্বে কলেজ অফ লেটার্স নামে পরিচিত ছিল, অর্থনীতি ও আইন বিশ্ববিদ্যালয় এবং নতুন প্রতিষ্ঠিত তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। HTV হলো ভিয়েতনামের প্রথম প্রতিষ্ঠিত টেলিভিশন নেটওয়ার্ক। ভিয়েতনাম শহরে প্রায় 15 মিলিয়ন সেলুলার ফোন রয়েছে, যেটি পরবর্তীতে প্রতি বছরে প্রায় 20% বেশি করে বৃদ্ধি পাচ্ছে। ভিয়েটেল মোবাইল, মেবি ফোন, ভিনা ফোন এবং ভিয়েতনাম মোবাইল সহ বেশ কয়েকটি মোবাইল কোম্পানি দ্বারা মোবাইল পরিষেবা এখানে প্রদান করা হয়। আর HTV হলো ভিয়েতনামের প্রতিষ্ঠিত প্রথম টেলিভিশন নেটওয়ার্ক। হো চি মিন সিটিতে বৃহত্তম স্টেডিয়ামটি তান বিন জেলার তান সান নাট বিমানবন্দরের কাছে অবস্থিত। স্টেডিয়ামটি 2007 সালে AFC এশিয়ান কাপ ফাইনালের ভেন্যু ছিল। খেলাধুলার স্থান হওয়ার পাশাপাশি এটি একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের স্থানও বটে। শহরটি সারা বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করে থাকে। সাইগনের সমস্ত বাজেটের সাথে মানানসই করে থাকার ব্যবস্থা রয়েছে এবং ব্যাকপ্যাকার জেলার কাছাকাছি একটি হোস্টেলে থাকার মাধ্যমে থাকবার খরচ অত্যন্ত কম করে রাখা যেতে পারে। ডর্ম বেডগুলি $3 থেকে শুরু হয় এবং প্রাইভেটগুলি $10 থেকে। আমরা ছিলাম কিমডো দি রয়্যাল হোটেল সাইগনে। সাইগন ট্যুরিজম কর্পোরেশন কর্তৃক অনুমোদিত রয়্যাল হোটেল সাইগন হলো একটি 4 তারা মানের হোটেল। এখানে 127টি রুম রয়েছে, যার মধ্যে 7টি ভিন্ন ভিন্ন রুমের বিভাগ রয়েছে, যা বিলাসবহুল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি রুম আধুনিক মানসম্পন্ন, সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং আধুনিক ইলেকট্রিক ডিভাইস সম্বলিত। হোটেলটিতে 4টি সম্মেলন কক্ষ বা 2টি মিটিং রুম রয়েছে, সবগুলি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। শহরের কেন্দ্রে অবস্থান হওয়ার কারণে এটি বিখ্যাত ল্যান্ডমার্ক, শপিং মল এবং সরকারি অফিস থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে অবস্থিত। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো হোটেলের সামনে ওয়াকিং স্ট্রিট, যেটি দিনে যান চলাচলের জন্য খোলা থাকে এবং রাতে, বিশেষ করে সন্ধ্যার পরপরই মানুষের মিলনমেলায় পরিণত হয়। কিমডো দি রয়্যাল হোটেল সাইগন তানসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং 30 মিনিটের মধ্যে এই গন্তব্যে পৌঁছানো যায়।
এখানে সুন্দর পরিপাটি পরিবেশ, মানসম্পন্ন ডাইনিং, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, সুইমিং পুল, সেলুন, বার, মিলনায়তন, আধুনিক সুযোগ সুবিধা সম্মানিত রুম, বাচ্চাদের খেলার জায়গা সবই রয়েছে। সব সুন্দর ব্যবস্থাপনার মাঝে সব থেকে ভালো লেগেছে সবখানের অসাধারণ সব চিত্রকর্ম দিয়ে সাজানো পুরো হোটেলটি। পুরো হোটেল জুড়ে বেশ কয়েকটি চিত্রকর্ম দিয়ে সাজানো, কেউ সেগুলো কিনতে চাইলে সে ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি ছবিতে শিল্পীর নাম, তাদের সাথে যোগাযোগের জন্য নাম্বারও রাখা হয়েছে। চিত্রকর্ম ছাড়াও হোটেলের সবখানে মানসম্পন্ন অন্যান্য শিল্পকর্মের ছোঁয়া রয়েছে। ভিয়েতনামের অন্যান্য স্থানের মতোই কিংডো দি রয়্যাল হোটেল বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর অর্নামেন্টাল ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো। খুব সাধারণ উদ্যোগ, কিন্তু পুরো পরিবেশটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যায় এই ছোট ছোট উদ্যোগগুলি। রয়্যাল হোটেল সাইগনের কাছে জনপ্রিয় আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে তাকাশিয়ামা ভিয়েতনাম, ভিনকম শপিং সেন্টার এবং ইউনিয়ন স্কোয়ার সাইগন শপিং মল। সাইগন শহর বা পুরো ভিয়েতনামে খাওয়া দাওয়া নিয়ে পর্যটকদের, বিশেষ করে বাঙালি মুসলিমদের আরো বেশি করে সমস্যায় পড়তে হয়, কারণ এখানে শুকরের মাংস বা পর্ক খুব বেশি পরিমাণ চলে। ব্যবহার করা যায় এমন যে কোনো খাবার, যেমন পিৎজা, বার্গার, সরাসরি মাংসের যে কোনো আইটেম একটু সতর্কতার সাথে খাওয়ার পরামর্শ থাকলো। আমাদের বাঙালিদের একটু মশলাদার খাবারের অভ্যাস বেশি, তাই পর্ক না হলেও অন্যান্য খাবার যে অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যাবে ঠিক তেমনটি নাই, কারণ ভিয়েতনামের খাবারে মশলা, ঝাল, লবণ এগুলো যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই আমার নিজের কাছে ভিয়েতনামীদের স্থানীয় খাবার অতটা ভালো লাগেনি। তবে ওরা যেভাবে খাবারগুলো খায় মনে হচ্ছে দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার নিয়ে তারা বসে আছে, হয়তো তাদের কাছে সেগুলি হয়তো ভালো। হোচিমিন সিটি বা সাইগন শহরে অবস্থিত তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দর হলো ভিয়েতনামের ব্যস্ততম বিমানবন্দর, যা যাত্রী পরিষেবার পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের বৃহত্তম বিমানবন্দর। 2010 সালের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 15.5 মিলিয়নের বেশি যাত্রী এখানে সেবা নিয়েছে। লংথান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি 2025 সালে চালু হবে, সেটি লংথান জেলা ডোংনাই প্রদেশে অবস্থিত। হোচিমিন সিটি থেকে প্রায় 40 কিলোমিটার বা 25 মাইল পূর্বে লংথান বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা দিবে। সর্বোচ্চ ট্রাফিক ক্ষমতা সহ সম্পূর্ণরূপে সম্পন্ন হলে প্রতি বছর প্রায় 100 মিলিয়ন যাত্রী সেখান থেকে সেবা গ্রহণ করতে পারবে। আর বর্তমানে তান সন নাত বিমানবন্দরটি তখন অভ্যন্তরীণ ফ্লাইট পরিষেবা প্রদান করবে। ভিয়েতনামের বৃহত্তম শহর হিসেবে সাইগন অত্যন্ত ভালো গণপরিবহন পরিষেবাযুক্ত শহর। শহরে ভ্রমণের সব থেকে সহজ উপায় হলো বিমানবন্দর এবং পরবর্তীতে বাসের মাধ্যমে ভ্রমণ। হোচিমিন সিটিতে বিমানবন্দর, যাকে তান সন নাত বিমানবন্দর বলা হয়, এর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় টার্মিনাল রয়েছে। বন্দরটি শহরের মধ্যে অবস্থিত এবং শহরের কেন্দ্র থেকে 25 মিনিটের দূরত্বে অবস্থিত। শহরের কেন্দ্রে শাটল বাস এবং পাবলিক বাস ছাড়াও অন্যান্য বিকল্প ব্যবস্থা রয়েছে, যেগুলোর মাধ্যমে সস্তা এবং সহজে বিমানবন্দরে যাওয়া আসা করা যায়। মেট্রো পাবলিক বাস অনেক রুট ধরে চলে এবং বাসেই এর টিকিট কেনা যায়। শহরটিতে অনেকগুলো কোচ হাউস রয়েছে, যা ভিয়েতনামের অন্যান্য শহরেও রয়েছে। সব থেকে বড় কোচ স্টেশন হলো বিনথান জেলার মিনদং কোচ স্টেশন। সাইগনে একটি বিস্তৃত এবং মানসম্পন্ন কম খরচে পাবলিক বাস পরিষেবা পাবেন। আপনি রুট এবং ভাড়া খুঁজতে রোড ম্যাপ, বাস ম্যাপ ব্যবহার করতে পারেন। আভ্যন্তরীণ শহরে চলাচলকারী বেশিরভাগ বাস নিট অ্যান্ড ক্লিন এবং বেশিরভাগ এয়ার কন্ডিশন যুক্ত। শহরের মধ্যে স্থানীয়দের জন্য পরিবহনের প্রধান মাধ্যম হলো মোটর বাইক এবং পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্যাক্সি এবং সাইকেল। শহরে প্রায় 11 মিলিয়ন মানুষের বিপরীতে আনুমানিক 9 মিলিয়নের বেশি মোটরসাইকেল রয়েছে এবং এটি দিন দিন আরো বাড়ছে। মোটরবাইক শহরের চারপাশে ঘোরাফেরা করার সব থেকে সাধারণ উপায়। সড়কগুলো সবসময় মোটরবাইক নিয়ে মহাব্যস্ত থাকে এবং পূর্বে কারোর অভিজ্ঞতা যদি না থেকে থাকে, তবে এই রাস্তায় মোটরবাইক নতুন কারোর চালানো বোকামি হবে। আপনি সাইগনে যদি বসবাস না করে থাকেন এবং শহরের বাইরে যদি ভ্রমণের পরিকল্পনা না থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে এখানে এসে নতুন করে মোটরবাইক ভাড়া করে চালানোর পরামর্শ দিব না। ট্যাক্সিগুলিতে সাধারণত মিটার থাকে, যদিও লং ড্রাইভের আগে মূল্য আগে থেকে ঠিক করে নেওয়ার পরামর্শ থাকলো। ট্যাক্সি সব জায়গায় আছে, তবে যাদের কাছে ভিয়েতনামের সিম কার্ড থাকবে তারা গার্ব এবং জোজেগের মতো রাইড হোল্ডিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল এবং কার ট্যাক্সি বুক করতে পারেন। পর্যটকদের জন্য একটি জনপ্রিয় কার্যকলাপ হলো সাইকেল যোগে শহর ভ্রমণ, যেটি আসলে অনেক উপভোগ্য। গত কয়েক বছর ধরে ইলেকট্রিক গাড়িও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেটিও একটাকে বলছিলাম। শহরে প্রায় 11 মিলিয়ন মানুষের বিপরীতে 9 মিলিয়নের অধিক মোটরসাইকেল রয়েছে
এবং 4 মিলিয়নেরও বেশি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। গাড়ি এবং মোটর বাইকের এই ক্রমবর্ধমান বৃদ্ধি গ্রিডলক সৃষ্টি করে এবং বায়ু দূষণে যথেষ্ট অবদান রাখে। ভিয়েতনামের সরকার মোটরসাইকেলকে যানজটের অন্যতম কারণ হিসেবে অভিহিত করেছে এবং মোটরসাইকেলের সংখ্যা কমাতে এবং গণপরিবহনের উপর আরও নির্ভরতা বাড়াতে পরিকল্পনা করছে। শহরে 2টি এক্সপ্রেসওয়ে রয়েছে, যা উত্তর এবং দক্ষিণ এক্সপ্রেসওয়ে সিস্টেম তৈরি করে, যা শহরটিকে অন্যান্য প্রদেশের সাথে যুক্ত করে। প্রথম এক্সপ্রেসওয়েটি হলো হোচিমিন সিটি ট্রুলং এক্সপ্রেসওয়ে, যা 2010 সালে খোলা হয়েছিল। এটি হোচিমিন সিটিকে তিয়ানজিয়াং এবং মেকং ডেল্টার সাথে সংযুক্ত করে। দ্বিতীয় এক্সপ্রেসওয়েটি হলো হোচিমিন সিটি লংথান দাওগিয়াং এক্সপ্রেসওয়ে, যা 2015 সালে খোলা হয়, যেটি শহরটিকে ডং নাই বা রিয়া ভুয়াতাং এবং ভিয়েতনামের দক্ষিণ পূর্বের সাথে সংযুক্ত করে। হোচিমিন সিটি লং খান এক্সপ্রেসওয়ে, যেটি পরিকল্পনাধীন রয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি হয়তো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শপিং মল সহ সব ধরনের মার্কেটে জমে অসংখ্য মানুষের মেলা। বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে দল বেঁধে নাচ গান সব চলে সেখানে। লাখো পর্যটকের এই শহরের অলিগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের বার, পার্লার, সুভিনিয়ার শপ আর শপিং এর বিভিন্ন অপশনগুলি। খুব সুলভে এবং অনায়াসে কেনাকাটা সেরে নিতে পারেন। মেসেজ থেকে শুরু করে নিতে পারেন শপিং এর জন্য বিস্তর সব বিকল্প অপশনগুলি। ভিয়েতনামের স্ট্রিট নাইট মার্কেটে কেনাকাটা করা বলতে পারেন একটি প্রাণবন্ত এবং নিমগ্ন অভিজ্ঞতা। হোচিমিন সিটি বিখ্যাত হস্ত নির্মিত কারুশিল্পের বাজারের মতোই অন্যান্য সব জমজমাট বাজারগুলি সূর্যাস্তের পরে যেন জীবন্ত হয়ে ওঠে। ক্রেতারা দর কষাকষিতে পোশাক, হস্তশিল্প, রাস্তার খাবার, সুভিনির সহ বিভিন্ন স্টলে ঘুরে দেখতে পারেন। এটি স্থানীয় সংস্কৃতি মিশে যাওয়ার, সুস্বাদু স্ন্যাক্সে লিপ্ত হওয়ার এবং অন্যান্য সব অসাধারণ অভিজ্ঞতা খুঁজে পাওয়ার দুর্লভ একটি সুযোগ। হোচিমিন সিটিতে বেনথান মার্কেটে কেনাকাটা করা অন্য একটি অ্যাডভেঞ্চার। এই আইকনিক মার্কেটে পোশাক এবং হস্তশিল্প থেকে শুরু করে টাটকা পণ্য, স্থানীয় সব খাবার এবং সুবিস্তৃত বিভিন্ন পণ্যের সমাহার এখানে রয়েছে। দর কষাকষির মাধ্যমে কাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের আইটেম মনের মতো দামে খুঁজে পাওয়া যায় এবং দর কষাকষির বিষয়টি লালনপূর্ণ পরিবেশে আলাদা একটা উত্তেজনাও তৈরি করে। সাইগনের প্রাণকেন্দ্রে এই প্রাণবন্ত বাছরটি অন্বেষণ করার সময় সুস্বাদু সব ভিয়েতনামি রাস্তার খাবারের স্বাদ নেওয়ার কথাটিও ভুলে যাবেন না। হোচিমিন সিটির চুলন চায়নাটাউন মার্কেট নামে পরিচিত বিন থে মার্কেটটি শহরের চায়নাটাউন জেলার কেন্দ্রস্থলে এটি অবস্থিত। এই জমজমাট বাজার টেক্সটাইল, মশলা, তাজা পণ্য এবং ঐতিহ্যবাহী সব চীনা পণ্য সহ বিভিন্ন পণ্যের এক বিশাল সমাহার। দর্শনার্থীরা বিন থে মার্কেটের প্রাণবন্ত পরিবেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে মিশে যেতে পারেন এবং চিলনের দর্শনীয় স্থান এবং শব্দে নিজেকে অনন্য সময় নিমজ্জিত করতে পারেন। ভিয়েতনামের আরেকটি বিষয় যেটি না বললে না, সেটি হলো ওয়াকিং স্ট্রিট। সাইগন বা হোচিমিন সিটির নিজস্ব ইতিহাসের কারণে সামগ্রিক শিল্পকর্মগুলোকে সাধারণত পশ্চিমা এবং পূর্ব উভয় শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়। হোচিমিন সিটিতে শিল্পকলার জন্য বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে হোচিমিন সিটি মিউজিয়াম অফ ফাইন আর্টস, এছাড়াও বিভিন্ন আর্ট গ্যালারি রয়েছে। আর্ট গ্যালারিগুলো সাধারণত এমকে খাই, এনঘিয়া স্ট্রিট, টনফ্রু স্ট্রিট এবং বুই ভিয়েন রাস্তায় অবস্থিত। হোচিমিন সিটির প্রথম পথচারী রাস্তা বা ওয়াকিং স্ট্রিট হলো নগুয়েন হুয়ে বুলেভার্ড। এটি এপ্রিল 2015-তে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। হোচিমিন সিটি শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে পর্যটকদের কাছে ভিয়েন ওয়াকিং স্ট্রিট খুবই সুপরিচিত। সেখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, কফি শপ, হোটেল, লাইভ মিউজিক, পাব এবং বারও রয়েছে। হোচিমিন সিটিতে ভ্রমণের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা, পরিচিত অপরিচিত নানান খাবার টেস্ট করা এবং সন্ধ্যার পর নানান কালচারাল প্রোগ্রামগুলো উপভোগ করার জন্য বুই ভিয়েন স্ট্রিট হলো একটি জনপ্রিয় স্থান। এটি স্থানীয় এবং বিদেশি দর্শকদের জমায়েতের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান। সারা বছর ধরে এলাকায় অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের সাইগন ট্যুরের সময় প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। ঠিক তেমনি একটি গানের ভিডিও দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। শুনতে থাকুন 2017 সালের 12 জানুয়ারি মুক্তি পাওয়া লুইস ফোনসি এবং ড্যান্ডু ইয়ানকি এর গাওয়া সারা বিশ্বে তুমুল জনপ্রিয় এবং সাড়া জাগানো স্প্যানিশ গান দেসপাসিতো।
para que te deshilata conmigo. Despacito, quiero un calor, esos besos de vacío, firmo la barra en el litoral.